মর্নিং, ওয়েলকাম টু ইভি কাপল ক্রনিকল চ্যানেলে। তো আজকে দুটো সিরিজ তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন, এটা আমাদের 3 নম্বর ডে। আগে দুটো ট্রিপে দেখে ভিডিওতে দেখেছেন যে আমরা কীভাবে প্যাকিং করলাম, কীভাবে ওড়িশা পৌঁছালাম, ওড়িশা থেকে তারপরে এলাম দারিংবাড়িতে ফার্স্ট ডে কাটানোর পরে আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকেও আমাদের একটা ছোট্ট আউটডোরের একটা প্ল্যান আছে, যাব। গাড়িটা অলরেডি এখানে সঙ্গে কথা বলে চার্জে যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকেই লাগিয়ে দিয়েছি। আর এখানে ব্রেকফাস্ট হচ্ছে। আগের দিনের লাঞ্চ ডিনার সবই খুব ভালো ছিল, হাইটিও খুব ভালো ছিল। এরা একটা জিনিস দেখছি, কোয়ান্টিটিটাকে ম্যানেজ করেছে, কোয়ালিটিটাকে অনেক ভালো করেছে। আচ্ছা, এখানে হচ্ছে পেছন দিকে আলোটা একটু যদি ঠিক করে দিই এরকম দেখতে লাগে যে আহা, পাস করে চলে গেল। একটা গান গাও শান্তু, এরকম গলায় একটা গান। যেখানে খাচ্ছি যদি দেখা যায় পেছন দিকটা ঠিক এতটাই সুন্দর, সুন্দর জায়গাটা ওটাই কি, আর ভিউটা দেখো। দেখেছে এই বাবা, তিন গাছটা লাগানো নেই বলে রিস্ক, না নাহলে ঠিক আছে। কি জন্য বলছে পুলের পুজোতে গিয়ে আসলে গিফটে পাওয়া ঘড়িটা হঠাৎ করে ঠোকা লাগায় চিন্তায় পড়ে গেছিল। আর এখানে মেন গেট থেকে রুম এন্ড রুম টু মেন গেট সবসময় এই গলফ কারে সার্ভিস অ্যাভেলেবেল। তো গাড়ির চার্জ হয়ে গেছে আশা করি, এবার চার্জটা খুলে নিচ্ছি। চার্জারে লাইটটা ব্লিঙ্ক করাটা বন্ধ হয়েছে কিন্তু সলিড হয়ে গেছে। এই গোটা বাসে আমরা মাত্র 4 জনই ছিলাম। আমরা লাভার্স পয়েন্ট, রাতুল ঘুমিয়ে পড়েছে। রাতুল, লেটস গো। আমরা এসে গেছি লাভার্স পয়েন্টে। এসে ওড়িশার বেস্ট কেপ সিক্রেট আমরা দেখা ফেলেছি গো। কি হবে ম্যাডাম কথা বলেছে আরিজোনা। আয় চলা শান্তু, আয় শান্তু, আয়। ওই যে আগের দিনে যে কফি প্ল্যান্টেশনের সামনের দোকান থেকে স্ট্রবেরি কেনা হলো, বেশ মিষ্টি। এখানে ঝর্ণার মতো জলটা বয়ে যায়। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি গোলাপি খুঁজছি। তো আমাদের লাভার্স পয়েন্ট দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি এমু পার্কের দিকে। এমু পার্কে এই যে এরকম না 3-4টা সুভেনিয়ার দিয়েছে, একটা টি শার্ট দিয়েছে, একটা ক্যাপ দিয়েছে। লাস্ট টাইম একটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করেছিলাম, এবারও ইচ্ছা আছে কিছু একটা নেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে চারপাশের ভিডিওটা। এটা আমাদের এই গাড়িটা করে আমরা ঘুরতে পেরেছিলাম। প্যাকেজের ভেতরেতে কিন্তু এই সাইড সিনগুলো ইনক্লুডেড। যাচ্ছি আমরা এবার আস্তে আস্তে। এটা হচ্ছে এমু পার্ক। আমরা ইকো রিট্রিটে অ্যাকচুয়ালি 2 দিন স্টে করেছিলাম, অ্যাকচুয়ালি 3টে জায়গা কভার করেছি। কালকে গেছিলাম মৃদুমন্দা ওয়াটারফলস, আজকে সকালবেলা গেলাম ওই লাভার্স পয়েন্ট, আর এখন যাচ্ছি এমুতে। আর এই থ্রু আউট দেয় একটা লেন মতন আছে, এটা এই সুন্দর জিনিসগুলো এরকম সাজানো, হোপফুলি এগুলো লাইটের কানেকশন দেওয়া। রাত্রিবেলা এলে হয়তো এটা আরো সুন্দর দেখতে লাগবে। এখানে ঘুরছে কেমন। এখনকার মতো সাইড সিনটা শেষ করলাম, আর দারিংবাড়ি ইকো রিট্রিটকে দূর থেকে কেমন দেখতে লাগে সেটা সকালের ভিউ দেখালাম। আর নাইট ভিউ দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। দিনের বেলায় ভিউটা দেওয়া বেশি ভালো।
এদিক দিয়ে রাস্তাটা ব্লক পাতা আছে এরকম এরকম উঠে গিয়ে ডিনার হাইটি ব্রেকফাস্ট সব ওই 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 জায়গাটাতে হয়। খুব ভালো প্রপার্টিটা। মানে ভাবা যায় এরকম একটা হিল টপ রিসর্টে থেকে এরকম দৃশ্য উপভোগ করতে করতে টেবিল টেনিস খেলা। না না সত্যি বলছি, কোনো পেট প্রমোশন নয়। একটু বেশি খাওয়া হয়ে গেছিলো বলে টেবিল টেনিস খেলে একটু খাবারটা হজম করার চেষ্টা করছি। এরপর আমরা নেক্সট সাইট সিনে বেরোবো। সত্যিই জায়গাটা অপূর্ব। এখন আবার আমরা বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে যে এখন আমরা যাব কোথায়? দীপেশ, সানসেট পয়েন্ট যাব। তো আমরা এখন এসেছি সানসেট পয়েন্টে। এখন হাফ অ্যান আওয়ার বাকি আছে। এখন বাজে 4:52। এখন তো অনেক ব্রাইট আর অনেক খুব সুন্দর লেয়ার্সটা। বাট দিস লেয়ার্স আমার চোখে দেখা সেরা। ভ্যালেন্টাইন্স ডের দিন এরকম একটা সানসেট আশা করি খুব ভালোই হবে। ক্লিয়ার আছে তো, পুরোটাই দেখা যাবে, কোনো ক্লাউডের ব্যাপার নেই। এখানে আমরা বসে ওয়েট করছি। আমরা সানসেট দেখার জন্য বসে রয়েছি সানসেট পয়েন্টে। অসাধারণ ল্যান্ডস্কেপ, লেয়ার্স অ্যান্ড লেয়ার্স অফ মাউন্টেন রেঞ্জ। আহা আরে রেঞ্জটা উইদাউট সানি এত সুন্দর লাগছিল, তার মধ্যে এটা যেন চেরি অন দ্য টপ হয়ে গেছে। এতক্ষণ ধরে যে অধীর আগ্রহে আমরা যে মুহূর্ত ক্যামেরা বন্দি করবো বলে বসেছিলাম সেইক্ষণ চলে এলো, আর এক নিমিষে চলেও গেল। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। আমরা হিলভিউ পার্কে এসেছি। এটা জাস্ট আমার ইকো রিট্রিটের জাস্ট অপোজিট সাইডে। এইবার বুঝতে পারলাম ল্যান্টার্নগুলো কত সুন্দর লাগে আলো জ্বললে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে দেখলাম এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে। এই সাবাস, আমরা এখানে আছি। হ্যাঁ রাইট, এই অনেক বড় জায়গা জুড়ে রে। এই যে সানসেটটা কেন কেন দেখতে পাচ্ছিস না কেন ওইদিকে? না এবার বুঝতে পেরেছি, বাট এটা দেখা যেত কিন্তু এখানটা আসলে দারিংবাড়ি ইকো রিট্রিটের বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে দারিংবাড়ি হিল ভিউ পার্ক। আমি না না সেটা কি? জিয়ানের ডায়লগ সবসময় রেডি থাকে। দিস ইজ দ্য বেস্ট পার্ট অ্যান্ড বেস্ট পার্ট অফ দিস সার্ভিস। এটা অন্যই রকম সুন্দরভাবে সেজে উঠেছে। আজকে রিসর্টে অনেক গেস্ট। প্রতি সন্ধ্যেবেলায় এই রিসর্টেরই যারা কাজ করে এখানে তাদেরই কিছু সদস্য না, আজকে শুনেছি যে সানসেট পয়েন্টের ওই দিক থেকে অনেক পারফর্মাররা আসে, যারা লোকালসরা পারফর্ম করে। সন্ধ্যাবেলা রিসর্টের লুক চেঞ্জ আর লোকাল ফোক আর্টিস্টদের পারফরমেন্স অন্যই মাত্রা চলে গেছিল। আজকের খাবার মানে কম্পেয়ার টু ইয়েস্টারডে আজকের খাবারের ভ্যারাইটিস আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড টেস্ট, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো লেগেছে। মেনুতে ছিল শুরুতে স্টার্টারের দিকে ছিল ভেজ চিজ মোমো, তারপরে ছিল চিকেন তন্দুরি, ডাল ছিল ডাল ফ্রাই, এই ছানার কোফতা, নুডলস, গোবি মাঞ্চুরি হচ্ছে, শিমুয়ের পায়েস ছিল, আর ছিল মালপোয়া। দুটোই ভালো খেতে ছিল। সুন্দর ডেজার্টের মতন আজকের দিনটাও সুন্দর নোটে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইভি কাপল ক্রনিকলস। বাই বাই।